হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মোদকবাবুর চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি এটা পার্টস অফ স্পিচের প্রথম পার্ট, নাউন। ঠিক আছে, আজকে নাউন নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, নাউন আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আর কোনোদিন নাউন ভুলবে না, এটা আমার গ্যারান্টি। তাহলে বন্ধুরা শুরু করছে আর কথা না বলে। নাউন কি, প্রথম ডেফিনেশনটা আমরা দেখে নিচ্ছি। এর যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কীরকম বন্ধুরা, বিভিন্ন রকম নাউনের উদাহরণ, যেমন ব্যক্তির নাম, কোনো কিছুর নাম বোঝালেই তাকে নাউন বলে, যেমন রাম, হেনা, বিমল, নেতাজি, নাউন। প্রাণীর নাম কইতে গেলে ডগ, কাউ, টাইগার, বার্ড, নাউন। বস্তুর নাম কইলে বুক, পেন, সুগার, গোল্ড, ওয়াটার, এগুলি কি নাউন। স্থানের নাম কইলে এগুলি কি নাউন। বার বা মাসের নাম বললে বা গুণের নাম বললে অনেস্টলি, কাইন্ডনেস, এগুলো কি নাউন, মনে রাখবে। নাউনের মধ্যে আরও দুইটা পার্ট আছে, কি কাউন্টেবল নাউন। দুটা পার্ট কি, একটা হলো কাউন্টেবল নাউন, একটা হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি, যেসব নাউনকে এক দুই করে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। আচ্ছা বন্ধুরা, এখানে কি উদাহরণ এক্সাম্পল কি দিচ্ছে দেখো, বয়, কাউ, বার্ড, চেয়ার, ট্রি। এখন মনে করো চেয়ার আছে তোমার কাছে, চেয়ার তুমি গণতে পারতা না, তুমি আশা করি চেয়ার গণতে পারবা। আছে বয়, তাহলে বয় 1 2 3 4 5 6 7 8, এভাবে আমরা বয় গণতে পারবো না, আমরা কোনো বয়ও গণতে পারবো। তাহলে যেগুলো সাধারণত গণা যায়, এগুলো হলো কাউন্টেবল নাউন। ঠিক আছে, মানে বয়, কাউ, বার্ড, চেয়ার, ট্রি ইত্যাদি। আনকাউন্টেবল নাউন কোনগুলি বলে, আনকাউন্টেবল নাউন যেসব নাউনকে এক দুই করে গোনা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, তুমি কি জল কি গণতে পারবা, একটা জল, দুইটা জল, তিনটা জল। জল আমরা গণতে পারি না, লিটার হিসাব করি না, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, এরকম। মিল্ক, অয়েল, এটা গোল্ড হইব, একটু মিস্টেক আছে, সেটা গোল্ড, এটা ঠিক আছে। তাহলে এগুলি কি, যেগুলো গণা যায় না, ওয়াটার, জল করলাম আমরা গণতে পারি না, দুধ করলাম আমরা গণতে পারি না, এটি লিটার হিসাবে পরিমাপ করা যায়। ঠিক আছে, এই জন্য এগুলিকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে কাউন্টেবল নাউন কি, তা যেগুলো এক দুই করে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন, আর যেগুলো গোনা যায় না তাকে বলে আনকাউন্টেবল নাউন। আশা করি তোমরা বুঝতে পারলে বন্ধুরা। এবার বন্ধুরা আমরা নাউনের প্রকারভেদ আমরা জানবো, ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। কি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার প্রপার নাউন কি আমরা দেখি বন্ধুরা। দেখো, প্রপার নাউন হলো সেই নাউনই, এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ দ্য পার্টিকুলার পার্সন, প্লেস, থিং, ইভেন্ট, এক্সেট্রা। যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। মানে কোনো নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে কি বলে, প্রপার নাউন বলে। উদাহরণ বা এক্সাম্পল দিলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। নিচে যাই, পরীক্ষাতে এরকম দিয়ে দিব, বিমলবাবু ইজ এ টিচার। অন তোমার করে প্রপার নাউন বাই করো, তুমি কীভাবে লিখবা। দেখুন, বিমলবাবু একটা নাম নি, নির্দিষ্ট করে একজন ব্যক্তির নাম নি, তাহলে বিমলবাবু কী হইব, প্রপার নাউন। এখানে দিয়ে দিচ্ছে বিমলবাবু ইজ এ টিচার, বিমলবাবু একজন শিক্ষক, তাহলে বিমলবাবুটা কি একটা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, এই জন্য এটা প্রপার নাউন। এটা নিচে লেখা দিবে কি, প্রপার নাউন। কী কইছে ডেফিনেশনটা, যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, ওই তো বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, তাকে কি বলে, তাকে প্রপার নাউন বলে। তোমরা এটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আই লিভ ইন এ ডেলি। দেখো এখানে ডেলি যেটা আছে এটা কি নির্দিষ্ট একটা জায়গার নাম নাকি স্থানের নাম, প্লেসের নাম, এই জন্য এটা কি, এটা হলো প্রপার নাউন। গঙ্গা নির্দিষ্ট একটা নদী, তো এটা কি প্রপার নাউন। আই শ্যাল গো হোম সানডে, আমি রবিবার বাড়ি যাব। তাহলে বন্ধুরা এখানে কোনটা হবে বলো তো, সানডে মানে কি রবিবার, একটা নির্দিষ্ট বারের নাম বলা হয়েছে নাকি তাহলে এটা কী হইব, প্রপার নাউন। তাহলে এখানে সুন্দরভাবে লেখা আছে, এখানে প্রথম সেন্টেন্সে বিমলবাবু ওয়ার্ডটি দ্বারা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে, সেরূপ ডেলি, গঙ্গা, সানডে এই ওয়ার্ডগুলি দ্বারা নির্দিষ্ট স্থান, নদী বা বারের নাম বোঝাচ্ছে। এই ওয়ার্ডগুলি হলো কি প্রপার নাউন। আশা করি প্রপার নাউন বুঝতে পেরেছো। আমি এক্সাম্পলের উপর একটা ভিডিও আনবো, প্রপার নাউনের উপরে আমি আরেকটা ভিডিও আনবো কয়েকদিনের মধ্যে। ওই ভিডিওতে
15টা করে এক্সাম্পল, 10টা করে এক্সাম্পল করাবো, ঠিক আছে? মানে এখন 5টা পার্ট আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। 5টার ভিতরে 50টা এক্সাম্পল করাবো। ওই ভিডিওটা দেখার পরে আর ডেফিনেটলি বা ইনডেফিনেটলি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? এবার আমরা কমন নাউনে চলে যাচ্ছি, জাতিবাচক যেটাকে বলা হয় বিশেষ্য। কমন নাউনের ডেফিনেশনটা একটু দেখে নিই। এ কমন নাউন এ কমন A common noun is the name of no one person, no one person or thing in particular, but is common to any and every person or thing of the same kind. যে নাউন দ্বারা এক জাতির প্রাণী বা বস্তুর কোনো নির্দিষ্ট একটাকে না বোঝাইয়া তাদের সকলকে বোঝায় তাকে কি বলে? কমন নাউন বলে। কিরকম কমন নাউনের অপর নাম ক্লাস নাউন আমরা জানি। যেরকম দেখো, আই লিভ ইন এ ভিলেজ, এখানে ভিলেজ, এখানে গ্রামের নাম কইছে, কোনো নির্দিষ্ট করে কোনো গ্রামের নাম করলাম কইছে না, কইছে এখানে ভিলেজ। নির্দিষ্ট করে যদি গ্রামের নাম কইতো পালমপুর গ্রাম, চৈতালি গ্রাম, এরকম নির্দিষ্ট করে যদি গ্রামের নাম বলা হয়তো তাহলে এটা প্রপার নাউন হইল। কারণ এখানে নির্দিষ্ট করে কোনো গ্রামের নাম কোয়া হয়েছে না, এই জন্য এটা কমন নাউন। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে বুক নির্দিষ্ট করলাম, বইয়ের নাম বলা হয়েছে না, যে ইংলিশ বই, বিজ্ঞান বই, সায়েন্স বই নাম বলা হয়েছে না, অনলি বুক। তাহলে এর জন্য কী বইটা কমন নাউন হইব। যদি এখানে থাকতো ইংলিশ বুক তাহলে এটা প্রপার নাউন হইল। শুধুমাত্র এখানে কি আছে? বুক, তাহলে এটা কমন নাউন। বডি টেবিলের উপর আছে। হি ড্রিঙ্কস মাচ ওয়াটার, সে প্রচুর জল খায়। তো এখানে ওয়াটার, এখানে নির্দিষ্ট হয়তো বিভিন্ন ওয়াটার দেখবা, মানে ওয়াটার বলতে গেলে দেখবা দোকানের ভিতর বিভিন্ন জলের বোতল পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। যদি একটা নির্দিষ্ট করে কোনো কোম্পানির জলের নাম কইতো তাহলে প্রপার নাউন ধরতে পারলাম। মিলে এন সাধারণত এন শুধুমাত্র ওয়াটার লেখছে। যদি এখানে মনে করো একটা জল কোম্পানির নাম লেখতো লগে, যেমন উর্মিলা ওয়াটার, শ্রাবন্তী ওয়াটার, শঙ্করী ওয়াটার, এরকম মানে নাম আমি ফাইলে আমি মনে করো একটা নির্দিষ্ট করে যদি একটা ওয়াটার কোম্পানির নাম লিখতো তাহলে এটা আমরা প্রপার নাউন ধরতে পারলাম বলে। কিন্তু এখানে নির্দিষ্ট করে না লেখছে না, করলাম এখানে শুধুমাত্র ওয়াটার লেখছে। তার কারণে উপরে সেন্টেন্সগুলিতে ভিলেজ, বুক, ওয়াটার এই ওয়ার্ডগুলি নির্দিষ্ট স্থান বস্তুকে না বুঝিয়ে, নির্দিষ্ট কিছু না বুঝাইয়া নিজ নিজ শ্রেণী প্রত্যেককে বোঝাইতেছে। এই জন্য এই ওয়ার্ডগুলিকে কী বলে? কমন নাউন বলে। এখানে কমন নাউনে কিছু উদাহরণ দেখো, ম্যান, ওমেন, ফাদার, ভিলেজ, সিটি, টাউন, এগুলো কিছু এক্সাম্পল স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা নিচে চলে যাচ্ছি কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা একই প্রকারের ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেরকম a collective noun is the collection of person, animals or things as a whole. যেমন a herd of cows in grazing, দেখো a herd of cows, এখানে দেখো একপাল গরুকে বোঝাইতেছে। ব্রেক অফ বান্ডেল, এরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা গদবান্ধা শিক্ষা লেলে আমরা কালেকটিভ নাউন আশা করি পারব। যেমন কালেকটিভ নাউনে আরেকটা নিয়ম কি, তা চেঞ্জ হয় না। যেমন সিঙ্গুলার, প্লুরাল এরকম চেঞ্জ হয়। যেমন পুলিশ, একটা পুলিশ থাকলেও আমরা পুলিশ বলি, বা 100 জন পুলিশ থাকলেও তাকে কী বলি? পুলিশই কই। আর্মি, একজন থাকলেও আর্মি, 100 জন থাকলেও আর্মি। যেমন সিনেমার ভিতরে অডিয়েন্স, যদি একজন বসে থাকে তারাও বলা হইব অডিয়েন্স, 100 জন বইয়া থাকলো কি? অডিয়েন্সই বলা হইবে। এখানে হইতো না এরকম অডিয়েন্স এরকম কিছু হইতো না। দেখো এরপরটা কি, সুবল রিডস ইন ক্লাস 6, সুবল 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে যে ক্লাস 6টা আছে, ঠিক আছে, ক্লাস দেখো, একজন থাকলেও ক্লাস বলা হয়, 100 জন থাকলেও কি বলা হয়? ক্লাসই বলা হয়। তাহলে উপরে প্রথম সেন্টেন্সে হার্ড অফ কাউস বলতে অনেকগুলো গরু নিয়ে একপাল গরুকে বোঝাচ্ছে। অনেকগুলো গরুরে কি সাধারণত একপাল গরুরে বোঝানোর জন্য আমরা হার্ড অফ কাউস লিখি। দ্বিতীয় সেন্টেন্সে বান্ডেল অফ স্টিক বলতে অনেকগুলো লাঠি নিয়ে এক আটি লাঠি বোঝাচ্ছি। তৃতীয় সেন্টেন্সে ক্লাস বলতে অনেকগুলো ছাত্রছাত্রী নিয়ে শ্রেণী বোঝাচ্ছে। একজন থাকলো ক্লাস, অনেকজন থাকলো ক্লাস। সুতরাং এ হার্ড অফ কাউস, বান্ডেল অফ স্টিক্স অ্যান্ড ক্লাস হলো কি একটি কালেকটিভ নাউন। কয়েকটি কালেকটিভ নাউনের উদাহরণ দেখে নাও। আর্মি, টিম, গ্রুপ, এরকম হয় না। গ্রুপ এফ এমন হয় না, গ্রুপ এরকম হয় না, ক্লাব। এই হলো কিছু উদাহরণ। তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি নেক্সট নাউনের উপরে যে ভিডিওটা আনবো ওইটাতে তোমাদের আরও 100% ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওইখানে আমরা মানে এক্সাম্পল করাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে?
তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, বা খাতাতে নোট করে নিতে পারো। 4 নম্বর হলো ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা বস্তুর উপাদানের নাম বোঝে তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ দ্য ম্যাটার অফ সাবস্টেন্স। ওয়াটার ইজ এ লাইফ, জলই জীবন। দেখো, যেগুলো সাধারণত ম্যাটেরিয়াল নাউনকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়, কারণ যেগুলোরে গণা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটারকে তুমি গণতে পারবা, 1 ওয়াটার, 2 ওয়াটার, 3 ওয়াটার গণতে পারতো না, এই জন্য এটা কি হইব, এটা হইব ম্যাটেরিয়াল নাউন। আয়রন ইজ এ হেভি অ্যান্ড সুগার ইজ সুইট। এখানে যে সুগার, এগুলিকে তুমি গণতে পারবা না, গণতে পারতো না, এটি আমরা কি কেজি বা মিটার, লিটার এসবে আমরা পরিমাণ করে থাকি। তা প্রথম সেন্টেন্সে আমরা ওয়াটার, দ্বিতীয় সেন্টেন্সে আয়রন, তৃতীয় সেন্টেন্সে সুগার হলো এক একটি জড় পদার্থ বা নিষ্পান বস্তু, এগুলিকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউনের আগে এ এন দা বসে না, মানে আর্টিকেল বসে না, কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা বসে। কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাইলে, যেমন উদাহরণ হিসেবে দ্য গোল্ড, গোল্ড কি তা আমরা জানি ম্যাটেরিয়াল নাউন। কেন, গোল্ড কি স্বর্ণ, কি গণন জানি, স্বর্ণ গলাম গণন জানা, বুড়ি এরকম হিসাব হয়। তাহলে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাইলে তার আগে আমরা দা বোয়াইতে পারি। তো দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর, আংটিটি খাঁটি সোনার। তার ম্যাটেরিয়াল নাউনকে আবার আনকাউন্টেবল নাউন হিসাবে ধরা হয়। যেমন রাইস, মিল্ক, দুধ রেখে তুমি গণতে পারতা না। সল্ট, হুইট, সুগার, গোল্ড, টি, হানি, সিলভার, আয়রন, ওয়াটার, জল, মানে ওয়াটার বলো, সিলভার বলো, যেগুলোকে মনে রাখবা ম্যাটেরিয়াল নাউন সাধারণত যেগুলোকে গণা যায় না তাকেই আনকাউন্টেবল নাউন বলে, আর যেগুলো গণা যায় না সেকেই ম্যাটেরিয়াল নাউন বলে। মানে আনকাউন্টেবল নাউন আর ম্যাটেরিয়াল নাউন পুরা সেম। কি বলেছি বন্ধুরা, আনকাউন্টেবল নাউন আর ম্যাটেরিয়াল নাউন পুরা সেম। নেক্সট হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো দোষ গুণ বা মনের ভাব ইত্যাদি প্রকাশ পায়। দোষ গুণ বা এই দ্বারা একটু ভুল উঠছে এখানে, আচ্ছা এই তোমরা অবস্থা লিখতে জায়গাটার ভিতরে, হ্যাঁ, কোনো যে নাউন দ্বারা কোনো দোষ গুণ অবস্থা বা মনের ভাব ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ জেনারেলি দ্য নেম অফ কোয়ালিটি, অ্যাকশন অ্যান্ড স্টেট। বলতে গেলে মনের ভাব, বলতে গেলে আমি এখন মনে করো খুব রাগে আছি, আমার রাগটাকে কেউ ধরে রাখতে পারবো না, এটা আমরা অনুভব করতে পারবো, সে রাগী, সে রাগ করে রয়েছে। এখন মনে করো সে একটা ব্যক্তি খুবই দয়ালু, তার দয়াটা কি আমরা অনুভব করতে পারবো, সে দয়ালু। আমরা করলাম সাধারণত পারতাম না তার দোয়াটা ধরতাম। একজন মানুষ মারা গেছে, ডেথ, তার ডেথটা কি ধরন যা, মৃত্যুটা আমরা অনুভব করতে পারি, মানে সে মারা গেছে। যেমন উদাহরণ হিসাবে অনেস্টলি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। অনেস্ট মানে সততা যে জিনিসটা, একজন ব্যক্তি খুবই সৎ, তার সততাটা কি ধরে রাখতে পারবো। এরকম আরও কিছু আছে, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চ, দয়া করে ভার্চু, দয়া করে একটি মহৎদান, দয়া দেখো এখানে দিয়ে দিচ্ছে উদাহরণ হিসেবে। মানে মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হইলো কোনো কিছু, সৌন্দর্য, বিউটি, লাভ মানে কি ভালোবাসা, জয় মানে কি আনন্দ, প্রবাবিলিটি মানে দারিদ্র, হেলথ মানে স্বাস্থ্য, সৌন্দর্য, সৌন্দর্য কি কেউ ধরে রাখতে পারে, এটা কি আমরা দেখা বুঝি, অনুভব করতে পারি সে সুন্দর। লাভ মানে কি ভালোবাসা, কেউ ভালোবাসে, সেটা কি মানুষ ধরে রাখতে পারে, এটা মানুষটা দেখা মনে হয় বা অনুভব করতে পারি আমরা যে সে আমাকে ভালোবাসে, অনুভব করতে পারি, ঠিক আছে। যেগুলো জিনিসটা সাধারণত অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন জয়, আনন্দ, কেউর আনন্দটা কি আমরা ধরে রাখতে পারো, সেটা দেখতে আমরা বুঝতে পারুম যে সে খুবই আনন্দে আছে। কেউ স্বাস্থ্য, কেউ দারিদ্র, কেউর মৃত্যু, এগুলি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের দেখো ডেফিনেশনটা, যে নাউন দ্বারা কোনো দোষ গুণ অবস্থা বা মনের ভাব ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কি, মানে মনের ভাবটা কি বললাম, সুন্দর, কেউ সৌন্দর্যটা তো কেউ ধরে রাখতে পারে না। লাভ, ভালোবাসা কি কোনো জিনিস, ওই সেটা করে টিফিনিটা না, ওই চেয়ার টেবিল না। জয়, আনন্দটা কি কোনো বস্তু বা কোনো জিনিস, এটি মনের ভাব। এটি একটা ব্যক্তির দেখলে বোঝা যায় সে খুব আনন্দে আছে, খুব দুঃখে আছে, খুব দয়াবান লোক, খুব সরলতা লোক, নাকি দা।
এই জন্য তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী নেক্সট নাউনের উপর আরেকটা ভিডিও বানাবো, ওইটাতে আমরা এক্সাম্পল করাবো, তাহলে আর কোনো সমস্যা হবে না, একদম ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, আজকে জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে আরও দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ঠিক আছে, বাই, বন্দে মাতরম।